নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি হালিম রান্নার রেসিপি। বাজারে কেনা রেডি মিক্স হালিমের প্যাকেট দিয়ে আজকের এই শাহি হালিম আপনাদেরকে রান্না করে দেখাবো। চেষ্টা করেছি সহজভাবে পারফেক্ট হালিম রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন দেখে নিই পুরো রেসিপি। হালিম রান্না করার জন্য আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। মাংস আর হাড়ের টুকরোগুলো এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে টুকরোগুলো করে নিতে পারেন। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি প্রথমে 1 প্যাকেট হালিম মিক্সড এখানে মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপে কিন্তু পুরো 1 কাপ হয়নি, কিছুটা বাকি আছে 1 কাপ হওয়ার হতে। আমি এখানে 1 কাপ প্রথমে নিয়ে নিলাম, আরও 1 প্যাকেট নিয়ে নিয়েছি, আর 2 প্যাকেট এখানে নিয়েছি আমি হালিম মিক্সড। 2 প্যাকেটে 2 কাপের চেয়ে কিছুটা কম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 400 মিলি পানি। ফুটন্ত গরম পানি কিন্তু দিতে হবে। আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটাই দিলাম। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা ভেজানোর পর কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে যদি অল্প পানি দেওয়া হয়। তো এখানে আমি আরও 200 মিলির মতো পানি দিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এক সাইডে। হালিমের যে প্যাকেটের ভিতরের যে মশলাটা থাকে, আমি এখানে 2 প্যাকেট মশলা নিয়ে নিচ্ছি। মশলাটা আমি মেপে নিইনি, আমি এখানে 2 প্যাকেট মশলা পুরোটাই ব্যবহার করব। চলে যাচ্ছে এখন মূল রান্নায়। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 300 মিলি রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি রঙের করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ঠিক এরকম কালার চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুনের যে কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আমি সৌন্দর্য একটা কালার আসার জন্য হালিমের এখানে হলুদ মরিচ গুঁড়োটা দিয়েছি। প্যাকেটের মশলায় কিন্তু সব কিছু দেওয়া থাকে, তারপরও এটা আপনারা পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। আমি আবারও বলছি, কালারটা যেন হালিমের সুন্দর আসে তাই দিলাম। তারপর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট মশলাটাকে কষানোর পর মাংসগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আঁচে রেখেছি আর মাংসগুলো দিয়ে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে প্রায় আমি 15 থেকে 20 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। আর এখানে আমি যে মশলাটা রেখেছিলাম প্যাকেটের যে মশলাটা, এখান থেকে আমি অর্ধেক দিয়ে দিলাম আর বাকি অর্ধেক পরে দিব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, তাই আমি আর পানি এখানে অ্যাড করিনি। একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। তারপর নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। কিছুক্ষণ পর ফুটে এসেছে আর আমি চুলার আঁচটা এখন ফুল আঁচে রাখিনি, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। অপেক্ষা করব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর মাঝে মাঝে 1-2 বার নেড়ে দেব। প্রায় 20 মিনিট পর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা যে হালিম মিক্সড গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই হালিমটা কিন্তু ফুটে আসলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। প্রায় 2 কাপের মতো পানি আমি এখানে দিয়েছি। তারপর নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে জমাট বেঁধে যাবে। দিয়ে দিচ্ছি এখানে লবণ, কারণ হালিম মিক্সডে কিন্তু লবণ থাকে না, এখানে লবণ অবশ্যই দিতে হবে। আর বাকি যে মশলাটা আমি রেখেছিলাম প্যাকেটের যে ভিতরে মশলাটা, এই মশলাটা কিন্তু আমি বাকিটা দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর অনবরত এভাবে নাড়তে হবে, না হয় নিচে দিয়ে পুড়ে যাবে। কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তে নাড়তে এই যে কিছুক্ষণ পর ফুটে এসেছে।
এখন আমি রান্না করব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পর ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। যেহেতু ডালটা ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টা ভেজানো ছিল, তাই সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো 7 থেকে 8 মিনিট সিদ্ধ করার পর আমাদের এখানে হালিম রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমরা একটা বাগার দিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4টি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে প্রথমে আমি প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। তবে আপনাদের পছন্দ মতো এখানে রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে অপেক্ষা করছি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে দেখুন বাদামি রঙের কালার চলে এসেছে। এখন আমাদের এই বাগারটা তৈরি। এই বাগারটা আমি এখন দিয়ে দিব হালিমে। বাগারটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি আর ভালো করে নেড়ে মেশানোর উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে বাগারের যে ফ্লেভারটা যেন সুন্দরভাবে ছড়ায়। মিনিট খানিক এভাবে রাখার পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ঠিক এ পর্যায়ে এসেছে। হালিমটা কিন্তু প্রথম অবস্থায় এমনই থাকবে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় চুলা থেকে নামাতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে তারপর সার্ভ করব। আর পরিবেশন করার জন্য আমি এখানে লেবু, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে একটা মাটির পাত্রে নিয়ে নিচ্ছি। হালিমের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মানে ঠান্ডা অবস্থায় কিন্তু এটা আরও কিছুটা ঘন হবে, গরম অবস্থায় এমন থাকলেও। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সাজানোটা আসলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, এটা বলার কিছু নাই। আমি খুব সিম্পলভাবে সাজিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিও করতে করতে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এরকম হয়েছে ঘনত্বটা। অসম্ভব মজার হয়েছে আজকের এই হালিম রান্নাটি। আমার বাসার সকলেই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন, আপনাদের হালিম রান্নাটিও অনেক বেশি মজার হবে। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।